আমাদের নাম্বার 9 আলামিন, যাকে ঘিরে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক কথা বলি যে তিনি দলে থাকবেন, একাদশে থাকবেন, গোল করবেন। এবং ভারতের বিপক্ষে ম্যাচে আমরা বোধহয় আলামিনকেই সবচেয়ে বেশি ফিল করেছিলাম। কিন্তু এই যে আমরা এত ফিল করি, এত কথা বলি, আলামিন নিজেও ফিল করে সে মাঠে নামলে দলের পক্ষে গোল করতে পারবেন। কিন্তু আমাদের এই চাওয়া পাওয়া, এই যে এত কথা বলার, এর কোনো মূল্য নেই কাবরেরার কাছে। কেন? কারণ কাবরেরার আসলে মাথাতেই বা কাবরেরার পরিকল্পনাতেই আলামিন নেই। এবং এটা স্পষ্ট হয়েছে, মানে এটা আমি বলার জন্য বলছি না। রিসেন্ট যে কাবরেরা ইন্টারভিউ দিয়েছে দল ঘোষণার পরে, সেখানে কিন্তু এই প্রসঙ্গে কথা বলেছেন এবং কালের কণ্ঠে চমৎকার ভাবে রিপোর্টটা করেছে রানা। সেখানে তাকে বলা হয়েছিল যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচে গোল পাইনি, আমাদের স্ট্রাইকারের অভাব ছিল, সেই অভাবটা কিভাবে মেটাবেন। সে অবলীলায় ভুলে গেছে না আমাদের হাতে অপশন আছে, বিকল্প অপশন আছে। উনি রাকিবকে আসলে স্ট্রাইকার হিসাবে গণ্য করে এবং রাকিবের কাছ থেকেই গোল পাবে, স্ট্রাইকার হিসেবে তিনি গোল করবেন, এটাই তার মাথাতে গেঁথে আছে। কোনো এক সময় হয়তো লিগে রাকিব নিয়মিত গোল করেছেন কয়েকটা, সেই ব্যাপারটা এখনো মাথায় গেঁথে আছে। মানে তিনি যে আসলে দল নির্বাচন বা একাদশ নির্বাচনের ক্ষেত্রে কতটা অপরিপক্কতার পরিচয় দেন, এগুলো হচ্ছে তার প্রমাণ। রাকিব একজন উইঙ্গার। রাকিব মানে রাকিবের কাছ থেকে আপনি ওই গোলগুলো পাবেন না যেটা একজন জেনুইন স্ট্রাইকারের কাছ থেকে পাবেন। আপনি ডেন্টিস্টের কাজ যদি একজন কর্মকার দিয়ে করাতে চান, সেটা হয় না। তার যে জায়গা স্পেশালিটি রাকিবের, রাকিবের জায়গায়, ফাহমিদুলের জায়গায় তারা গোল করতে পারে। একজন মিডফিল্ডার গোল করতে পারে, একজন ডিফেন্ডার গোল করতে পারে, এটা বাড়তি পাওয়া। কিন্তু গোলটা আসলে স্ট্রাইকারের পা থেকেই আসে। মানে যদি আপনি খেলাটা বোঝেন, যদি আপনি খেলোয়াড়কে বোঝেন। কিন্তু ওই যে আলামিনের খেলা, আমার ধারণা তিনি কতটা দেখেছেন আমার সন্দেহ আছে। তিনি তো ছুটি ছাটাতেই বেশি থাকেন, এই কারণে আলামিনের প্রতি এই অবমূল্যায়নটা তিনি বরাবরই করে যাচ্ছেন। অথচ মানে আমরা দীর্ঘদিন নাম্বার 9 সংকটে ভুগছি যে আমাদের গোল করবে এইরকম একজন জেনুইন মানে খেলোয়াড় নেই। অবশেষে পেলাম যিনি লিগে ভালো গোল করলেন, অথচ তাকে মূল্যায়ন করলো না। ইভেন এবার তো তাও আলামিনকে রেখেছে স্কোয়াডে। পিয়াস আহমেদ নোভা, ইয়াং ছেলে, বয়স ভিত্তিক ফুটবলে তিনি নিয়মিত গোল করেছেন, ক্লাব ফুটবলে হ্যাঁ হতে পারে আমি কিছু সময়ের জন্য, আমি 90 মিনিটস খেলাইলাম না, কিন্তু কিছু সময়ের জন্য তো তাকে আমরা সুযোগ দিতে পারি এবং এটা এক্সপেক্ট করে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমি যখন লিগে, আমার ঘরোয়া সর্বোচ্চ লিগে আমি পারফর্ম করছি, আমি জাতীয় দলে ডাক পেলাম এবং সেখান থেকে আমি ম্যাচে সুযোগ পাবো কিছু সময়ের জন্য হলেও, সেটা হলে মানে ওই খেলোয়াড়ের আত্মবিশ্বাসটা যেমন বাড়ে, টোটাল দলও উপকৃত হয়। কিন্তু এই যে যে কাজটা ভারতের বিপক্ষে করেনি আলামিন, কিন্তু দেখেন যখন তাকে খেলায়নি, তার ক্লাব কোচ ভিন্ন জায়গায় খেলিয়েছে, গোল পাচ্ছে না, হ্যাঁ শেষ দিকে এসে আবার দু একটা গোল পেয়েছে। কিন্তু একজন জেনুইন স্ট্রাইকারকে কাবরেরা যেভাবে অবমূল্যায়ন বা যেভাবে অবদমিত করে রেখেছেন, তার কাছ থেকে আসলে আগামীতে ভালো খেলোয়াড় উঠে আসবে, এটা মানে আশা করাটা, কল্পনা করাটাও বোকামি। ওই যে আমরা যে শব্দটা মানে আসলে বারবার আমি বলতে ইচ্ছে হয়, এটা বলতে মানে মন চায় না কিন্তু বলতে ইচ্ছে হয়, আসলে সিন্ডিকেট বা লোকাল কোচ যারা, তিনি খেলা দেখেন না, হয়তো লোকাল কোচ যারা আছেন তারা তাকে পরামর্শ দেন, সেই অনুযায়ী তিনি একাদশ নির্বাচন করেন, দল গঠন করেন। কিন্তু সেই লোকাল কোচ যারা তার সঙ্গী আছেন, তারা কতটা কি ভালো পরামর্শ দিচ্ছেন, এই জায়গাটা বড় সন্দেহের জায়গা। আপনি একজন জেনুইন স্ট্রাইকার পেয়েছেন কিন্তু তাকে ব্যবহার করছেন না, এবং তিনি আবার খোলামেলা মনে যে না আমাদের হাতে অনেক অপশন আছে। অপশন ভাই আছে, অপশন হতেই পারে, আপনি মিডফিল্ডার গোল করতে পারে, ডিফেন্স গোল করতে পারে, এইটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি জেনুইন স্ট্রাইকার হাতে আছে, তাকে কাজে লাগাচ্ছেন না। এটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি, কাবরেরার অন্যতম প্রধান দুর্বলতা হচ্ছে খেলোয়াড়দের সক্ষমতা। তিনি জানেন না কোন খেলোয়াড়টা কোথায় ভালো খেলেন, এই ব্যাপারটাও তিনি খুব ভালোভাবে রিড করতে পারেন না, অপোনেন্ট তো দূরে থাক। এই কারণে বরাবরই বলছি যে আমরা যদি সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা জিতেও যাই, তাও যেন আসলে ফুটবল ফেডারেশনের ভাবনা থেকে এটা দূর না হয়ে যায় যে আমাদের কাবরেরাই যথেষ্ট, কাবরেরাই ভালো আছে। এই ভাবনা থেকে বের হওয়া উচিত আমাদের ইমিডিয়েট। মানে যদি ফুটবলে আমরা এগোতে চাই, অবশ্যই কোচ চেঞ্জ করা উচিত, একজন ভালো মানের কোচ আনা উচিত, যিনি দলকে ভালো সার্ভিস দিতে পারবেন, খেলোয়াড়দেরকে যিনি বুঝতে পারবেন। শুধু শুধু চাকরি বাঁচানোর জন্য কিছু খেলোয়াড়দের সাথে রিলেশন ঠিক রেখে তার মানে চাকরিটা নিজের মতো করে বেঁচে যাওয়া, মাসের পর মাস বেতন নেওয়া, এই ব্যাপারটা যেন ফুটবল ফেডারেশন বন্ধ করে। জিতলেও যেন এই ভাবনাটা দূর না হয় যে কাবরেরাকে আমাদের পরিবর্তন করতে হবে। কারণ আলামিনের মতো জেনুইন স্ট্রাইকারকে আমরা ব্যবহার করি না, সাইড বেঞ্চে বসিয়ে রাখি এবং ম্যাচে আমার ধারণা, আমি জানি না, ভুটানের বিপক্ষে হয়তো খেলালেও খেলাতে পারে, তারপরে দেখবেন সিঙ্গাপুরের বিপক্ষে হয়তো খেলাচ্ছে না। এই যে তার মানসিকতা, এই যে তার পরিকল্পনাহীনতা, এই ব্যাপারগুলো আসলে পীড়া দেয় একজন ফুটবল সমর্থক হিসেবে, একজন ফুটবল সাংবাদিক হিসেবে।